মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করছিলেন। কিন্তু হঠাৎই তাকে থামিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর নিজেই এমন একটি মন্তব্য করেন যা মুহূর্তেই নতুন বিতর্কের জন্ম দেয়। ট্রাম্পের ভাষায় আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের একমাত্র কারণ হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করা। তিনি বলেন, আইসিসি নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করায় ওয়াশিংটন আদালতটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ট্রাম্প আরও বলেন, যদি আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ না নিত তাহলে যুক্তরাষ্ট্রেরও আদালতটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রয়োজন হতো না। এ সময় পাশে বসে থাকা মার্কো রুবিও বক্তব্য চালিয়ে যেতে চাইলেও ট্রাম্প নিজেই হস্তক্ষেপ করে নিজের অবস্থান স্পষ্ট করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধের সময় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করছে। সে ধারাবাহিকতায় নেতানিয়াহুর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আইসিসির সেই সিদ্ধান্তকে শুরু থেকে প্রত্যাখ্যান করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এবার ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হল, আদালতটির বিরুদ্ধে ওয়াশিংটনের বর্তমান অবস্থানের পেছনে নেতানিয়াহুকে রক্ষার বিষয়টিকেই তিনি প্রধান কারণ হিসেবে দেখছেন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।